या अय्युहल्लज़ीना आमनुज़्कुरुल्लाह ज़िक्रन कसीरा वसब्बिहूहु बुकरतन व असीला। ओ ईमानदारगण, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি করিয়া জিকির করো। কি করো? বেশি বেশি করিয়া জিকির করো। বুকরাতান ওয়া আসিলা, সকালে এবং সন্ধ্যায়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ফজরের পরে সকালবেলা কতক্ষণ জিকির করলাম, আবার বিকালবেলা মাগরিবের পরে, সন্ধ্যাবেলা বিকালবেলা মাগরিবের পরে জিকির করলাম, তাহলে কি শেষ হয়ে যাবে? না না, মুফাসসিরিনে কেরাম এখানে এই তাফসীর লিখেছেন বুকরাতান ওয়া আসিলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর থেকে তুমি ঘুমানো পর্যন্ত তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমের ভিতরে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি দোকানের মধ্যে বসিয়া বসিয়া দোকানদারি করো, মুদি দোকানে বসে আছো, তুমি পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মাছ দোকানদারি করো, মাছ দোকানে বসিয়া বসিয়া অযথা বেহুদা কথাবার্তা না বলিয়া, অনর্থক কথাবার্তা না বলিয়া তুমি জিকির করতে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তুমি সিএনজি চালাও, গাড়ির ড্রাইভিং এর মধ্যে বসে আছো, সেখানে বসে বসে তুমি অযথা না কথাবার্তা না বলিয়া, মোবাইল না তাকাইয়া, ফেসবুকে ব্যস্ত না থাকিয়া, ফেসবুক দেখে দেখে তুমি অযথা অনর্থক সময় নষ্ট না করিয়া তুমি পড়তে থাকো আল্লাহ 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 আল্লাহ। ও মুসলমান ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি তাসবিহ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, কাকে? মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। কয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, যেই ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে, কিয়ামতের দিনের উপরে ঈমান এনেছে, ওই ব্যক্তি যেন ভালো কথা বলে, ওই ব্যক্তি যেন কি বলে? ওই ব্যক্তি যেন ভালো কথা বলে, ভালো বলে, ভালো বলে। কি বলে? সাহাবায়ে কেরাম যেন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো কথাটা কি? ভালো কথা কি? আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা কালিমা সব চাইতে ভালো, এই চারটা কালিমা থেকে আর ভালো কোনো কিছু নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চার কালিমা কেমনে ভালো হলো, কেমনে এই চার কালিমা ভালো হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও সাহাবায়ে কেরাম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আহারে দুনিয়ার মধ্যে যত স্বর্ণ মুদ্রা আছে, যত রূপা আছে, যত মণিমুক্তা আছে, যত সহায় সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি বিল্ডিং অট্টালিকা যা কিছু আছে, সবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর যদি সুবহানাল্লাহ এই কালিমাটাকে এক পাল্লায় দেওয়া হয়, ও সাহাবায়ে কেরাম, খোদার কসম করে বলছি, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এই সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। ও মুসলমান, এই জন্য অযথা সময় না করে যখনই বসবেন, যখনই চলবেন, যখনই আপনি হাঁটবেন, যখনই আপনি পড়তে থাকেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যদি আপনি জিকির করতে মনে না চায়, জিকির করতে যদি মনে না চায়, তাহলে আপনি চুপ থাকেন, ফালিয়াসমুত, কি থাকেন, চুপ থাকেন, তারপরে অযথা কথাবার্তা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।